রমজানের পবিত্র সময় যখন মহান আল্লাহর সান্নিধ্যে ধন্য হয় পৃথিবী, আর এই মহিমান্বিত মুহূর্তে ঢাকার হৃদয়ে অবস্থিত বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইফতারির আয়োজন এটি শুধু একটি আহারের মুহূর্ত নয়, এটি এক অসাধারণ আধ্যাত্মিক সম্মেলন যেখানে হাজারো হৃদয়ের ধ্বনিতে স্রষ্টার কাছে পৌঁছায় অনুগত্য, ভালোবাসা ও তাকওয়া। এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ একসঙ্গে সিয়ামপূর্ণ অর্থাৎ ইফতার সম্পূর্ণ করেন, এবং তারই অভিজ্ঞতা ও অনুভূতি নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম একদিন বাইতুল মোকাররমে ইফতারে। এবং মজার ব্যাপার হলো এখানে সম্পূর্ণ ইফতারি একদম বিনামূল্যে প্রদান করা হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ হাজার রোজাদার এখানে আসেন তাদের ইফতারি সম্পন্ন করতে। এবং আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমাদের ইফতারের অভিজ্ঞতা ও অনুভূতি কেমন ছিল। বিনামূল্যে ইফতারিতে কি কি থাকছে, আপনারাও কিভাবে একদিন এরকম চমৎকার সুন্দর অভিজ্ঞতা নিতে পারবেন, কিভাবে আসবেন, বিস্তারিত। এখানে ইফতারের শুরুর মুহূর্ত থেকে শুরু হয় সহযোগিতাকারীদের ইবাদতের সুন্দর প্রতিযোগিতা। লম্বা লম্বা সারিতে সাজানো খেজুর ফল, ছোলামুড়ি, সাথে শরবত পানি। সামর্থ্যবান থেকে অসহায় সবাই যেন একই সুতোয় গাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষা, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করবে তার জন্য রয়েছে সমপরিমাণ সওয়াব। এখানে প্রতিটি হাতের পরশই যেন ইবাদতের রূপ নেয়। এই পবিত্র মাসে ছোট বড় অনেকেই পুণ্য অর্জনের জন্য নিঃস্বার্থভাবে মানুষের সেবায় বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে রোজাদার ভাই ও বোনদের ইফতারের ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছেন। দুই সাইডে জায়গা আছে, আপনারা বসে যান। আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে উন্মুক্তভাবে, আপনারা সবাই বসে যান। প্রিয় দর্শক, অজু করার জন্য বাইতুল মোকাররম মসজিদের ভিতরে রয়েছে অজু করার আলাদা আলাদা আকর্ষণীয় সুন্দর 3টি ভিন্ন ভিন্ন অজুখানার ব্যবস্থা, যেখানে একাধিক লোক একসাথে বসে সুন্দর ও শান্তিপূর্ণভাবে অজু সম্পন্ন করতে পারবে। এবং অজুখানার পাশে রয়েছে পানির বিশুদ্ধ পানির ফিল্টারের ব্যবস্থা। ইফতারিতে মসজিদ থেকেই পর্যাপ্ত পানি দেওয়া হয়, তারপরেও অনেকেই খালি বোতল নিয়ে আসে এখান থেকে পানি সংগ্রহ করার জন্য। মুহূর্তটি যখন আসে, আজানের মধুর ধ্বনি গম্বুজে গম্বুজে প্রতিধ্বনিত হয়, তখন লাখো কণ্ঠে উচ্চারিত হয় বিসমিল্লাহির রহমানির রহিম। এক মুঠো খেজুর, এক ঢোক পানি, মহান রবের প্রতি কৃতজ্ঞতায় ভাসে হৃদয়। এই যে একসাথে ইফতার, এটি তো উম্মাহের ঐক্যের জীবন্ত প্রতীক। সৃষ্টিকর্তা যেন এখানে বলছেন, হে আমার বান্দারা, তোমরা একত্র হও, বিভেদ ভুলে যাও। এবং বাইতুল মোকাররমের সন্ধ্যায় মসজিদ প্রাঙ্গণে ইফতারের এমন মুহূর্ত যেন স্রষ্টার সেই কথাই সৃষ্টি বাস্তবায়ন করছে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর দৃশ্য, কি সুন্দর অনুভূতি, এত প্রশান্তি এখানে না আসলে উপলব্ধি করা প্রায় অসম্ভব। এখানে এসে সত্যি সুন্দর অনুভব করছি, একটা দারুণ মুহূর্তের সাক্ষী হলাম। আর হ্যাঁ, আমরা ছিলাম 4 জন, আমি, আমার সাথে আমার প্রিয় ছোট ভাই সিয়াম, সাথে আমার আরো 2 জন সাংবাদিক নুরু ভাই এবং মইনুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ, এখানে এসে বেশ ভালো লাগছে। আপনারাও আসতে পারেন। জীবনটাকে উপলব্ধি করার জন্য এরকম একটা অভিজ্ঞতার সাক্ষী হওয়া সত্যিই খুব প্রয়োজনীয়। ঢাকার যে কোনো জায়গা থেকে সরাসরি বাইতুল মোকাররমে বাসে করে চলে আসতে পারবেন খুব সহজেই। এবং এখানে প্রতিদিন 3 থেকে 4 হাজারেরও অধিক রোজাদার ভাই ও বোনদের জন্য বিনামূল্যে ইফতারের সুব্যবস্থা রাখা হয়। এবং এই ধারাবাহিকতা চলে আসছে অনেক পুরনো দিন থেকেই। এবং ইফতারিতে সকল রোজাদারদের জন্য রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা, ছোলা, মুড়ি, খেজুর সহ বিভিন্ন ধরনের ইফতারির উপাদান। আপনারা চাইলে বাহির থেকেও আপনাদের পছন্দের খাবার বা ইফতারির খাবার আপনারা সংগ্রহ করে নিয়ে আসতে পারেন। তবে স্বাভাবিকভাবে একজন রোজাদারদের জন্য যে খাবারের প্রয়োজন হয় তা পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে ইফতারিতে রয়েছে বা ইফতারির ব্যবস্থাপনায় রয়েছে। ইফতারির পরের মুহূর্তগুলোই এই মসজিদ হয়ে ওঠে ইবাদত ও মানবতার মেলবন্ধন। একসাথে হাজারো মুসলিম একত্রে দল বেঁধে নামাজের প্রস্তুতি নিচ্ছে। নামাজ আদায় শেষে এখানে দোয়ার হাত উঠে একসাথে যেন আকাশে পৌঁছায় সম্মিলিত ফরিয়াদ। রমজানের শিক্ষা, ক্ষুধার্তের ব্যথা বোঝা, গরিবের প্রতি মমতা, সবাই যেন জীবন্ত হয়ে ওঠে এই বাইতুল মোকাররম প্রাঙ্গণে। সালাত আদায় শেষে সবাই নিজ নিজ বাসা, বাড়ি, কর্মস্থলে ফেরত যাচ্ছে, আবার কেউ কেউ বসে বিশ্রাম করছে মসজিদ প্রাঙ্গণে। আমরাও সালাত আদায় শেষ করে বের হচ্ছি। বাইতুল মোকাররমের বাহিরে চমৎকার সব জিনিসপত্রের দোকান বসেছে এবং শুনলাম খুব কম টাকার মধ্যে দারুণ দারুণ সব জিনিসপত্রের ঈদের বাজার বসে গেছে, এবং যেটা সবসময় এমন কোলাহলপূর্ণ থাকে। যেটার অভিজ্ঞতা নেওয়ার জন্য এবং কি কি থাকছে কেনার মতো তা দেখার জন্য বাহিরে যাচ্ছি। এখানে আসার পর থেকেই অনুভব করছিলাম এখানে ইফতারির প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় আমরা সবাই এক আল্লাহর এক ডোরে বাঁধা এক পরিবার। স্রষ্টার কাছে চাওয়া রমজানের এই পবিত্রতা যেন আমরা নিজেদের মধ্যে চিরদিন ধারণ করে রাখতে পারি। আমি এখন বাইতুল মোকাররমের ঠিক সামনে অবস্থান করছি। এখানে শুধু মসজিদের সৌন্দর্য নয়, এর চারপাশে রয়েছে এক অপূর্ব ইসলামী বাজার। দেখুন এই রঙিন দোকানগুলি, যেখানে ইবাদতের সব সরঞ্জামই পাওয়া যায়।
পাঞ্জাবি, টুপি, আতর, জায়নামাজ সহ এখানে বিভিন্ন ধরনের ইসলামিক বই পাওয়া যায় এবং এর সবকিছুতেই যেন ইসলামী সংস্কৃতির ছোঁয়া। চলুন ঘুরে দেখি এই বাজার। এই দোকানগুলি শুধু পণ্য বিক্রির জায়গা নয়, এগুলো তো ইবাদতের সাজসজ্জার আধার। দেখুন এই পাঞ্জাবিগুলো কত সুন্দর, যেন নামাজের প্রস্তুতির প্রতীক। এই টুপিগুলো, এগুলো শুধু ফ্যাশন নয়, এগুলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি ভালোবাসা। এই বাজার শুধু কেনাকাটার জায়গা নয়, এটি তো ইসলামী সংস্কৃতির এক জীবন্ত প্রদর্শনী। এখানে প্রতিটি পণ্য আমাদের মনে করিয়ে দেয় ইবাদত কত সুন্দর হতে পারে যখন তা সাজসজ্জা ও আন্তরিকতা দিয়ে করা হয়। বাইতুল মুকাররমে এসে শুধু ইবাদতই নয়, এই বাজারেও আসুন। এখানে ইসলামী সংস্কৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর মনে রাখবেন, ইবাদতের সাজসজ্জা শুধু বাহ্যিক নয়, এটি হৃদয়েরও সৌন্দর্য। জাযাকাল্লাহ খয়রান। সবাইকে রমজানের মোবারকবাদ। রমজান মোবারক।